আমি ওকে নেইনি, ও আমার জীবনে এসেছে। এটা একটা বড় আশীর্বাদ আমার জীবনে। পরিমণি প্রিয়মকে দত্তক নেয়নি, বরং প্রিয়মের গর্ভধারিণী মা পরিমণির কাছে এসে প্রিয়মকে দিয়ে গিয়েছিল, তাও আবার সারা জীবনের জন্য। হ্যাঁ ভিউয়ার্স, এতদিন সকলের মনেই প্রশ্ন ছিল যে পরিমণি তার মেয়েকে কোথায় খুঁজে পেয়েছিল, কিভাবেই বা তার মনে দত্তক নেওয়ার চিন্তা এসেছিল। কিন্তু সম্প্রতি পরিমণির একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে পরিমণি এই সকল প্রশ্নের উত্তর দিয়েছে এবং পরিমণি জানিয়েছে তার মেয়েকে সে দত্তক নেয়নি, বরং তার কাছে বাচ্চাটাকে দিয়ে যাওয়া হয়েছিল। আমি ওকে নেইনি, ও আমার জীবনে এসেছে। এটা একটা বড় আশীর্বাদ আমার জীবনে। মা হিসেবে যে পরিমণি ঠিক কেমন সেটা তো নতুন করে বলার কিছু নেই। পদ্ম জন্মানোর পর থেকেই কতটা আগলে তাকে মানুষ করেছে সে। পরিমণি যেন পুরাই পাল্টে গিয়েছিল পদ্মর আগমনে। আস্তে ধীরে পুরো দেশ জুড়ে সেরা মায়ের উপাধি পেল পরিমণি। আর এই পরীর কাছে কে না চাইবে নিজের বাচ্চাকে দত্তক দিতে। উপর থেকেই আসলে এটা নির্দিষ্ট করা থাকে। আমি মনে করি আমার মেয়ে আমার জীবনে আসা ওরকম একটা ব্যাপার। এছাড়াও আরো নানা জটিলতার কারণে প্রিয়মের আসল বাবা মা প্রিয়মকে পরিমণির কাছে দত্তক দিতে বাধ্য হয়েছিল। এছাড়া পরিমণি আরো জানায়, আমার বাচ্চাকে আমি নেইনি, ও আমার কাছে এসেছে। অর্থাৎ তার এ ধরনের কথায় অন্তত এটা স্পষ্ট যে পরিমণি নিজে প্রিয়মকে দত্তক নেয়নি, বরং প্রিয়মকে পরিমণির কাছে নিয়ে আসা হয়েছিল। কিন্তু মা পরি প্রিয়মকে দেখে আর লোভ সামলাতে পারেনি এবং নিজের কাছেই রেখে দেয়, মানা করতে পারেনি। ব্যাস, এভাবেই এক বাচ্চা থেকে দুই বাচ্চার মা হয়ে যায় পরিমণি। দেখতে দেখতে পুরো একটা বছরও কেটে গেল। ভিউয়ার্স, বিষয়টি জানতে পেরে আপনাদের কি অনুভূতি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।